আসসালামু আলাইকুম। মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও ভোজ্য পণ্যের মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজ সংসদীয় আসন ঢাকা ৬ থেকে সোজা শুরু করা হবে বলে উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও ভোজ্য পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুতদার ও পাইকারীদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচনী সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে, এরপর যতদূর যেতে পারি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরও লিখেছেন, কোনো বড় নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্ন আয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন ইশরাক হোসেন। তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইশরাক হোসেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।